ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ ও স্বাস্থ্য হুমকির মুখে। তথ্যভিডিওচিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। সব মিলিয়ে অত্র উপজেলায় 18টি অবৈধ ইটভাটা চিহ্নিত রয়েছে। এর মধ্যে দূষণের ক্ষেত্রে প্রথম স্থানে আছে রামগোপালপুর ইউনিয়ন, দ্বিতীয় স্থানে আছে বোকাইনগর ইউনিয়ন এবং তৃতীয় স্থানে অচিন্তপুর ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। গত 9 ডিসেম্বর 2024 তারিখ সাবেক ইউএনওর নিকট লিখিতভাবে অবৈধ ইটভাটা বন্ধের আহ্বান জানালে তিনি তা গ্রহণ করেন এবং বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু তিনি সপ্তাহখানেক পর পদোন্নতিজনিত বদলি হয়ে যান। তার স্থলাভিষিক্ত বর্তমান ইউএনও এর সাথে আলোচনাকালে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, অবৈধ ইটভাটা বন্ধের ব্যাপারে তার আন্তরিকতার চেষ্টা অব্যাহত থাকবে। ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার 14 জানুয়ারি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা ইটভাটায় অভিযান চালিয়ে আর্থিক জরিমানা ও মৌখিকভাবে ইটভাটা বন্ধের নির্দেশ দেন। অভিযানে 7টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক সঠিক কোনো কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ইটভাটার মালিকদেরকে পৃথক পৃথক পরিমাণে 14 লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো এসএস ব্রিক্স 2 লক্ষ, ভূঁইয়া ব্রিক্স, ফিল্ড 2 লক্ষ, শামসু ব্রিক্স 3 লক্ষ, এমজিএম ব্রিক্স 3 লক্ষ, চাচা ভাতিজা ইটভাটা 3 লক্ষ ও একতা ব্রিক্স ফিল্ড মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। ইটভাটা স্থাপনের নীতিমালা আইনে স্পষ্ট বলা আছে, আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না, যেখানে আবাসিক বলতে বোঝায় 50 ঘর মানুষের বসবাস। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এই রকম স্থান থেকে নিরাপদ দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে। ইট বানাতে যে মাটি আনা নেওয়া হবে সেই মাটি স্থানান্তর করার জন্য কাভার্ড ভ্যান ব্যবহার করতে হবে, যা এখনও অত্র উপজেলার চোখেই দেখা যায়নি। ইটভাটার চারিদিকে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে, যা একটা ইটভাটাতেও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে এই সমস্ত ইটভাটাগুলোতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব ইটভাটা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমার সাথে যোগাযোগ করে জানা যায়, চলতি সপ্তাহের প্রথম দিকেই তিনি লিখিত নোটিশ পাঠাবেন এবং এ সকল অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিবেন। সুনন্দা সরকার প্রমা সহকারী কমিশনার ভূমির এই আন্তরিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। তাকে সহায়তা করেন ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া সহ গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস টিম। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির পরামর্শ প্রদান করেন।